আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, কীভাবে ফ্রেজ আইডেন্টিফিকেশন করতে হয় সেটা আমরা আজকে আলোচনা করব। তার আগে যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। পারছেন কিনা। সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করে জানান সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, সব কিছু যদি ক্লিয়ার থাকে তাহলে আজকে আমরা আলোচনা করব আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ নিয়ে। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের আমরা আগের দিন নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ এই দুটো আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ থেকে শুরু করব। অ্যাডভার্ব ফ্রেজ আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্ব ফ্রেজ। আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্ব ফ্রেজ থেকে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান ক্লিয়ারভাবে আমার কথা শোনা যাচ্ছে কিনা, স্পষ্টভাবে সব কিছু দেখা যাচ্ছে কিনা। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন। যে যেখান থেকে, আর সব গ্রুপে পেজে ক্লাসটা একটু শেয়ার করে দিন আপনারা, সব গ্রুপ এবং পেজে ক্লাসটা শেয়ার করে দিন।
পার্টিসিপল ফ্রেজ যদি শেষ না হয় তাহলে আমরা পার্টিসিপল ফ্রেজ থেকে শুরু করব, কোনো সমস্যা নেই। আমাদের যেখানে শেষ হয়েছিল আমরা সেখান থেকে আবার শুরু করব। আমরা তাহলে পার্টিসিপল থেকে শুরু করব এখন। যদি পার্টিসিপল ফ্রেজ শেষ না হয় আমরা এখান থেকে শুরু করে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পার্টিসিপল ফ্রেজ থেকে শুরু করি। আমরা অ্যাডভার্ব ফ্রেজ আগে দিব না, আমরা পার্টিসিপল ফ্রেজ থেকে শুরু করব, ঠিক আছে? পার্টিসিপল ফ্রেজ একটু বাকি ছিল, আমরা সেখান থেকে শুরু করব। দেখেন, পার্টিসিপল ফ্রেজ, শিরোনাম দেন সবাই পার্টিসিপল ফ্রেজ। আর যে যে গ্রুপ বা শেয়ার পেজে যুক্ত আছেন সবাই একটু শেয়ার করে দিবেন। পার্টিসিপল ফ্রেজ থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যেখানে আমাদের শেষ হয়েছিল আমরা সেইখান থেকে আবার শুরু করব। আমরা শুরু করছি পার্টিসিপল ফ্রেজ থেকে। জি স্যার, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ শেষ হয়ে গেছিল, তাহলে আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজ থেকে শুরু করব আর কি। দেখেন, পাস্ট পার্টিসিপল ফ্রেজ হলো মূল ভার্বের ভি3 ফর্ম দিয়ে শুরু হয়। পাস্ট পার্টিসিপল ফ্রেজটা কি দিয়ে শুরু হয়? মূল ভার্বের ভি3 ফর্ম দিয়ে শুরু হয়। যেমন মেড ইন জাপান, মেড ইন, বলেন মেড ইন জাপান, মেড ইন জাপান, মেড ইন জাপান, দ্য কার রানস ফাস্ট। মেড ইন জাপান, জাপানের তৈরি গাড়ি, বলেন মূল ভার্বের ভি3 ফর্ম। দেখেন এখানে মেক, MAKE, এই মেক ভার্বের ভি3 ফর্ম হলো মেড। মেক ভার্বের ভি3 ফর্ম কি মেড। আর সব ভার্বের ভি3 ফর্মকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। সব ভার্বের ভি3 ফর্মকে আমরা কি বলবো? পাস্ট পার্টিসিপল বলবো। তাহলে এইটা হলো মেক ভার্বের ভি3 ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় সেই ফ্রেজটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। বলেন মূল ভার্বের ভি3 ফর্ম দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় তাহলে সেই ফ্রেজটাকে আমরা বলবো কি? পাস্ট পার্টিসিপল ফ্রেজ। কথা বুঝছেন কিনা বলেন? তাহলে মূল ভার্বের ভি3 ফর্ম দিয়ে শুরু হলে সেটাকে বলা হয় কি? পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এবার আসেন, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, having done the class we took some rest, খেয়াল করেন এই যে হ্যাভিং ডান, এই হ্যাভিং ডানটা হলো পারফেক্ট পার্টিসিপল। এই হ্যাভিং ডানটা কি বলেন তো? পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই হ্যাভিং ডান দিয়ে যদি হ্যাভিং প্লাস মূল ভার্বের ভি3 দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় তাহলে আমরা তাকে বলবো পারফেক্ট পার্টিসিপল। বলেন শুধুমাত্র মূল ভার্বের ভি3 ফর্ম দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় তাহলে আমরা তাকে বলবো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। অর্থাৎ মূল ভার্বের ভি3 ফর্ম দিয়ে কোনো ফ্রেজ শুরু হলে আমরা তাকে বলবো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আর মূল ভার্বের ভি3 ফর্মের আগে যদি একটা হ্যাভিং যুক্ত থাকে, মূল ভার্বের ভি3 ফর্মের আগে যদি একটা হ্যাভিং যুক্ত থাকে তখন আমরা তাকে কি বলবো? পারফেক্ট পার্টিসিপল। তাকে আমরা কি বলবো বলেন তো? পারফেক্ট পার্টিসিপল বলবো। দেখেন এইটা সরাসরি এইটা শুরু হয়েছিল মেড ইন জাপান, জাপানে তৈরি হয়ে, দ্য কার রান ফাস্ট, অর্থাৎ জাপানের তৈরি গাড়িগুলো খুব দ্রুত কি চলে। কিন্তু এইখানে এসেছে হ্যাভিং ডান। দেখেন ডু এর ভি3 ফর্ম ডান ঠিক আছে, কিন্তু তার আগে একটা হ্যাভিং যুক্ত হয়েছে, হ্যাভিং ডান দ্য ক্লাস উই টুক সাম রেস্ট। অথবা আমরা বলতে পারি হ্যাভিং, তাহলে হ্যাভিং যদি থাকে সেটা পারফেক্ট পার্টিসিপল, আর শুধুমাত্র মূল ভার্বের ভি3 থাকলে সেটা হয় পাস্ট পার্টিসিপল। আরেকটা উদাহরণ দেই, হ্যাভিং ফিনিশড
হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে উই উই ওয়েন্ট হোম, উই ওয়েন্ট কি বলেন তো, হোম। তাহলে হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ফিনিশ ভার্বের ভিতরি ফর্ম হলো ফিনিশড, ফিনিশ ভার্বের ভিতরি ফর্ম কোনটা, ফিনিশড। তাহলে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভিং প্লাস ভিতরি, হ্যাভিং প্লাস ভিতরি থাকলে ওটা কি হয়, পারফেক্ট পার্টিসিপল হয়। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক উই ওয়েন্ট হোম। হ্যাঁ, আপনাদের একটা গুড নিউজ জানাতে হয়, একটা গুড নিউজ, সেটা হলো আমি এই মুহূর্তে খুলনাতে আছি। হ্যাঁ, খুলনাতে আছি এবং আপনাদের সবার প্রিয় জাকির স্যার, আপনাদের সবার প্রিয় ম্যাথের জাকির স্যার এবং আমি ইংলিশের টিচার, আমরা দুইজন খুব শীঘ্রই খুলনাতে আমরা আপনাদের সাথে দেখা করতে চাই এবং আপনাদের সবার প্রিয় জাকির স্যার তিনি খুলনাতে আসবে হয়তো আগামী এই সপ্তাহের ভিতরে, হয়তো আগামী 3-4 দিন বা এই সপ্তাহের ভিতরে যে কোনো দিন খুলনাতে আসবে এবং খুলনাতে এসে আমরা খুলনা বিএল কলেজ, খুলনা কমার্স কলেজ, আজম খান কমার্স কলেজ, খুলনা বিশ্ববিদ্যালয়, সুন্দরবন কলেজ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় অথবা খুলনা মহিলা কলেজ, এই যে খুলনার যে বড় বড় কলেজগুলোতে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন বা জাকির স্যার এবং আমার ইংলিশ, জাকির স্যারের ম্যাথ ক্লাস এবং আমার ইংলিশ ক্লাসগুলো দেখছেন, অর্থাৎ আমরা আপনাদের আমাদের এই যে পেজের জাকির স্যার এবং আমার ক্লাস যারা দেখছেন, এই দুই স্যারের ভক্ত বা স্টুডেন্ট যারা আছেন খুলনাতে বা খুলনায় বাড়ি বা খুলনা শহরে অবস্থান করছেন বা খুলনা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, তাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করব আগামী সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ এবং আপনাদের জন্য কিছু চা, কফি, নাস্তার ব্যবস্থা ইনশাল্লাহ থাকবে। যারা জাকির স্যার আর আমার সঙ্গে দেখা করতে আসবেন অবশ্যই তাদেরকে জন্য কিছু চা নাস্তার ব্যবস্থা থাকবে। অর্থাৎ এই সপ্তাহের ভিতরে হয়তো আমরা ডেট হবে, আমি খুলনাতে আছি এই মুহূর্তে, জাকির স্যার আসবে, আসলে আমরা 2 দিনে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিএল কলেজ, খুলনা আজম খান কমার্স কলেজ, সুন্দরবন কলেজ, খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে অথবা এরপরে আমরা কুয়েট, এই কয়টা শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো আমরা যাব, কিছুক্ষণের জন্য অবস্থান করব। যারা যারা জাকির স্যারের পেজ থেকে বা আমার পেজের থেকে যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন, আমাদেরকে ভালো লাগে, অবশ্যই আমাদের সাথে সাক্ষাৎ করবেন। আমরা কিছুক্ষণের জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠানে থাকবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কিছু চা নাস্তার ব্যবস্থাও করবো ইনশাল্লাহ। যারা যারা আছেন অর্থাৎ এই খুলনার এই যে বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, কমার্স কলেজ, সুন্দরবন কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজের ভিতরে যারা যারা আপনারা আছেন এই খুলনাতে আমাদের সঙ্গে দেখা করবেন, অবশ্যই তারা কি করবেন, 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন, আপনার নামটা লিখবেন এবং আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন আপনার নামটা বলবেন। এই 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার নামটা বলবেন এবং আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন নাকি বিএল কলেজে আছেন, না কমার্স কলেজে আছেন, না সুন্দরবন কলেজে আছেন, নাকি আপনি বঙ্গবন্ধু কলেজ মানে খুলনা সরকারি কলেজে আছেন, না খুলনা সরকারি মহিলা কলেজে আছেন, কোথায় আপনি পড়াশুনো করছেন বা পড়াশুনো শেষ হলেও, পড়াশুনো ধরেন শেষ হয়ে গেছে কিন্তু খুলনা শহরে আপনি অবস্থান করছেন, চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমাদের পেজে আমাদের দুজনে নিয়মিত ক্লাস করেন, যারা যারা আছেন আপনারা অবশ্যই খুলনাতে যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে পড়া শেষ হয়ে গেছে কিন্তু খুলনা শহরে থাকেন, সবাই আমার এই নাম্বারে 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার নামটা দিবেন এবং আপনি কোথায় আছেন সেটা জানাবেন। আমরা আপনাদের সাথে দেখা করব, আপনাদের কিছু চা, বিস্কুট, কফি ইনশাল্লাহ নাস্তার ব্যবস্থা করব। জাকির স্যার আমি আপনাদের সাথে কথা বলবো, দেখা করব, পরিচিত হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো কিছু হয়তো আপনাদেরকে পরামর্শ দিব। যারা যারা আছেন অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে নক দিয়ে জানিয়ে দেবেন, আমি আপনাদের নাম্বারটা হয়তো রেখে দিব বা কে কোথায় আছেন আমরা সেইভাবে একটা লিস্ট তৈরি করব, আপনাদের জন্য হালকা কিছু চা নাস্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা দুজনে মিলে করব। ঠিক আছে, তাহলে আপনারা সবাই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই খুলনা শহরে যারা আছেন বা খুলনাতে অবস্থান করছেন সবাই আমাদের প্রিয় স্টুডেন্ট সবাই নক দিবেন। ঠিক আছে, ওকে। জিরো 1568, ও আচ্ছা আচ্ছা, এ হে 8393টা বাদ হয়ে গেছে রে ভাই, এ নাম্বারটা 01568948393। হ্যাঁ, নাম্বারটা হলো 01568948393। তাহলে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করলে আপনারা কে কোথায় আছেন খুলনাতে আপনাদের জন্য হালকা চা নাস্তার ব্যবস্থা হবে।
এই জন্য আমরা আগামী সপ্তাহে বা এই সপ্তাহের ভিতরেই কিন্তু জাকির স্যার খুলনাতে আসলে আমরা মিট করব আপনাদের সাথে, এবং খুলনাতে মোটামুটি আমাদের পেজে যারা আছেন, যুক্ত আছেন, তাদের সবাইকে আমরা দেখা করব, কিছু হালকা চা নাস্তার ব্যবস্থা করব। 01568948393 01568948393 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনার নামটা বলবেন এবং আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, যদি আপনার পড়া শেষ হয়ে যায় সেটাও বলবেন, আপনি কোন জায়গায় আছেন। আমরা মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাব, আপনার পড়া শেষ হলেও ওর পাশে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনি ওইখানে আমাদের সঙ্গে দেখা করতে আসবেন। ওকে, আপাতত খুলনাতে আছি। খুলনাতে বা খুলনার আশপাশে যারা আছেন আমাদের সাথে খুলনাতে যারা দেখা করতে পারবেন তারা আগে নক দেন, খুলনার শেষ হয়ে যাক, তারপরে আমরা পরবর্তী অন্য জেলায় প্রোগ্রাম দিব। আপাতত খুলনাতে যারা আছেন তারা আমাদের সাথে দেখা করার জন্য, আমাদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়ার জন্য, আমাদের কাছ থেকে হালকা কিছু নাস্তা, চা নাস্তা, কফি খাওয়ার জন্য যারা ইচ্ছুক বা আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারে নক দিবেন। আগামী এই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমাদের ডেটটা পড়বে, ঠিক আছে? তাহলে সবাই এই নাম্বারে নক দিবেন, খুলনা বা খুলনার পাশে যারা আছেন তারা। ওকে, খুব শীঘ্রই জাকির স্যার আপনাদের সাথে দেখা করতে আসবে খুলনাতে। ওকে, তাহলে আমরা দেখলাম পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। আমি বলেছি মূল ভার্বের ভি3 ফর্ম দিয়ে শুরু হলে সেই ফ্রেজটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। আর হ্যাভিং, মূল ভার্বের ভি3 ফর্মের আগে যদি একটা হ্যাভিং থাকে তাহলে ওই হ্যাভিং প্লাস ভি3 ফর্ম দিয়ে যে ফ্রেজটা শুরু হয় সেই ফ্রেজটাকে বলা হয় কি ফার্স্ট পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তার মানে এখানে দেখেন এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা মেড ইন জাপান, এই অংশটা হলো ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ। আর হ্যাভিং ডান দ্য ক্লাস, এই হ্যাভিং ডান দ্য ক্লাস এই পুরো অংশটা হলো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। বলেন হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, এই হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক এই পুরো অংশটা কি পারফেক্ট পার্টিসিপল, এই পুরো অংশটা কি পারফেক্ট পার্টিসিপল। আর বাকি যে অংশ কমার পরে দেখছেন এটা হলো একটা ক্লজ। তাহলে এটা কি বলেন তো একটা ক্লজ, এটা কি বলতো একটা ক্লজ। আমি আসছি ভাই, আমি আপাতত 4 মাসের জন্য খুলনাতে আসি। হ্যাঁ, খুলনাতে আমি একটা কোচিংয়ে ক্লাস নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে আমি আপাতত 4 মাসের জন্য খুলনাতে থাকবো। হ্যাঁ, গৌতম ঘোষ পোস্টটা দিয়ে আসবেন একটা। ওকে, পোস্টও দিব। আর তারপরে আপনারা এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, আমি আপনাদের নাম্বারটা রেখে দিব। হ্যাঁ, আমি আপনাদের নাম্বারটা রেখে দিব। যারা যারা আমরা পোস্ট তো অবশ্যই দিব, কিন্তু পোস্ট দেওয়ার আগে এই নাম্বারটাতে আপনারা একটু নক দিয়ে রাখেন। আমি যারা যারা নক দিয়ে রাখবেন তাদের নামটা আমি লিখে রাখবো, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, কারণ আপনাদের জন্য হালকা চা নাস্তার ব্যবস্থা করব, আমরা একটু আড্ডা দিব, কথা বলবো, পরামর্শ দিব। এই জন্য আগের থেকে আপনার নাম্বারটা দিয়ে রাখলে আমি আর কি আপনাদের লিস্টটা রেখে সেইভাবে আমরা একটু প্রিপারেশন নিব। 01568948393 এই নাম্বারে তো নক দিয়ে রাখলে ভালো। তারপরে যেদিন স্যার আসবে তার 1-2 দিন আগে আমরা পোস্ট দিব, বা যাওয়ার দিনও পোস্ট দিব। হ্যাঁ, আমরা খুলনার যে কটা শিক্ষা প্রতিষ্ঠান হতে সবগুলোতে যে আপনাদের সাথে দেখা করব, ঠিক আছে? আর আমি বর্তমান খুলনাতে আছি, আমি খুলনা কমার্স কলেজের সামনে থাকি। তারপরে বয়রা বাজারের ওইখানে যে পাবলিক কলেজের সামনে ওখানে থাকি, খুলনা বিএল কলেজের সামনে। এই 3 জায়গায় মূলত আমার প্রতিদিন যাওয়া আসা পড়ে। আপনারা চাইলে এখানে আমার সঙ্গে দেখা করতে পারেন, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার, আপনারা যে কোনো সময় আমাকে নক দিতে পারেন। খুলনাতে যে কোনো শহরের যে কোনো জায়গায় আপনারা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারবেন, এবং জাকির স্যার আর আমি আপনাদের সাথে মিট করব দুইজনে মিলেই। সেই জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, তাহলে আপনাদের জন্য হালকা একটু চা নাস্তার ব্যবস্থা করতে হবে। কতজন হলো এটাও একটা আমাদের দেখার বিষয়। ওকে, তাহলে সবাই একটু নক দিয়ে রাখবেন। আসেন, এরপরে আমরা অ্যাডভার্ব ফ্রেজটা শুরু করব। আমরা তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ পুরোটাই শেষ হয়ে গেছে, আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজটা পুরো শেষ। আমরা এবারে অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে আলোচনা করব। আজকে ইনশাল্লাহ আমরা ফ্রেজটা শেষ করে দিব। হ্যাঁ, আজকে আমরা ফ্রেজটা পুরোপুরি শেষ করে দিব। আমাদের এক আপু বলছে বিএল কলেজে আসবেন। আমি বলেছি বিএল কলেজ না, শুধু খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিএল কলেজ, খুলনা আজম খান কমার্স কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, সুন্দরবন কলেজ এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলোতে যাব। জাকির স্যারের সাথে আমার কথা হয়েছে। কুয়েটের বিষয়ে এখনও কথা হয়নি, তবে খুলনা শহরের ভিতরে যে কয়টা কলেজ আছে, পাশে খুলনা সরকারি কলেজ, খুলনা সরকারি জয় বাংলা কলেজ, এগুলো আছে। আপনারা যেখানে যেখান থেকে আমাদেরকে নক দিবেন, যেখানে যেখানে আপনারা আমাদের স্টুডেন্ট আছেন, আমরা সেখানে সেখানে যাব, ঠিক আছে? এই জন্য কে কোথায় আছেন আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিয়ে জানালে ভালো হবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি 015689483 এবং 93।
এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কে কোথায় আছেন জানালে ভালো হবে, তাহলে আমি জাকির স্যারের সাথে সেইভাবে কথা বলবো, স্যারকে সেইভাবে তাহলে আমি 1-2 দিন টাইম নিয়ে আসতে বলবো যে আমাদের কয়েকটা প্রতিষ্ঠানে যেতে হবে, একটু সময় লাগবে, তাহলে স্যার সময় নিয়ে আসবে। এই জন্য আপনারা যে যে প্রতিষ্ঠানে আছেন নামটা লিখে প্রতিষ্ঠানের নামটা লিখবেন, আর যদি কারো প্রতিষ্ঠানের পড়া শেষ হয়ে যায় তাও বলবেন যে আমার পড়া শেষ হয়েছে কিন্তু খুলনা শহরে আছি, সবাই সাথে আমরা দেখা করব। 01568948393 এই নাম্বারে নক দিয়ে আগের থেকে জানাইলে আমাদের সুবিধা হবে, কে কোথায় আছেন, কতজন আছেন, কার জন্য আমরা একটু চা নাস্তার ব্যবস্থা করব, কতজনের জন্য এটা আমরা ফিক্সড করতে পারবো, বুঝছেন? আপনাদের জন্য ভালো পরামর্শ আসবে ইনশাল্লাহ। আসেন অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ আমরা এবার আলোচনা করব অ্যাডভার্ব ফ্রেজ। দেখেন অ্যাডভার্ব ফ্রেজটা কি? অ্যাডভার্ব ফ্রেজ হলো, আগে সংজ্ঞাটা লিখব, ভার্বকে সংজ্ঞাটা লিখব, ভার্বকে আগে সংজ্ঞাটা লেখেন, ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কতবার, কোন শর্তে, কোন শর্তে, এগুলো দ্বারা প্রশ্ন করে, কোনো ফ্রেজ পাওয়া গেলে তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। বলেন তাহলে অ্যাডভার্ব ফ্রেজের সংজ্ঞা কি? অ্যাডভার্ব ফ্রেজের সংজ্ঞা কি? দেখেন ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কতবার, কোন শর্তে, দেখা যাচ্ছে না? নেটওয়ার্কে কি একটু প্রবলেম হচ্ছে? আচ্ছা দেখি কিছুক্ষণের ভিতরে ঠিক হয়ে যাবে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হয়তো। ক্লিয়ার হয়েছে? ওকে ওকে আমার প্রিয় ভাই বোনেরা ক্লিয়ার হয়েছে। প্রিয় ভাই বোনেরা আমার যদি ক্লিয়ার হয়ে থাকে ভালো, হ্যাঁ ক্লিয়ার হলে ভালো। আমিও চেষ্টা করছি যে আপনাদের ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, যদিও এখানে আমার কোনো হাত নেই। ওকে তাহলে অ্যাডভার্ব ফ্রেজটা আমরা আলোচনা করি। দেখেন মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, হ্যাঁ এইখানে নেটওয়ার্কের প্রবলেমের বিষয়ে আপনার আমার তো কোনো হাত নেই। আমরা একটু চেষ্টা করব ধৈর্য ধরে থাকার জন্য, যাতে নেটটা ক্লিয়ার হয়ে গেলে আমরা আবার দেখতে পারি। তাহলে এখন কি ক্লিয়ার হয়েছে বলেন তো? পার্টিসিপল ফ্রেজ তো শেষ হয়ে গেল ভাই। পার্টিসিপল ফ্রেজ তো শেষ হয়ে গেল। আপনারা মনে রাখবেন ভার্ব প্লাস আইএনজি, আপনারা মনে রাখবেন ভার্ব প্লাস আইএনজি দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। মূল ভার্বের ভিতরি ফর্ম দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় সেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আর হ্যাভিং প্লাস মূল ভার্বের ভিতরি, হ্যাভিং এরপরে মূল ভার্বের ভিতরি ফর্ম দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় সেটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এই তিনটা কথা জানলে আপনার আর কিছু জানা লাগবে না।
হ্যাঁ, পার্টিসিপল ফ্রেজ হলো 3 প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ এবং পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। ওকে, তাহলে আমরা এখন দেখি ভার্বের এইটা ক্লিয়ার কিনা একটু বলেন, এখন কি ক্লিয়ারভাবে সব কিছু দেখা যাচ্ছে কিনা? এখন সব কিছু ক্লিয়ার কিনা? তাহলে দেখেন, ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কতবার, কোন শর্তে, এগুলো দ্বারা প্রশ্ন করে যদি কোনো ফ্রেজ পাওয়া যায় সেই ফ্রেজটার নাম হবে কি? অ্যাডভার্ব ফ্রেজ। সেই ফ্রেজটার নাম কি? অ্যাডভার্ব ফ্রেজ। খেয়াল করেন, হি কেম টু, বলেন হি কেম, বলেন হি কেম টু সি, হি কেম টু সি, হি কেম টু সি মি, হি কেম টু সি মি, হি কেম টু সি মি, বলেন টু সি মি। হি কেম, সে এসেছিল। কেন এসেছিল? বলেন, আমি বলেছি কোথায়, কখন, কেন, কিভাবে, কতবার, কোন শর্তে। আবার বলেন, ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কতবার, কোন শর্তে। আমি আবারও বলছি, ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কতবার, কোন শর্তে, এগুলো দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, অর্থাৎ উত্তর হিসেবে কোনো ফ্রেজ পাওয়া যায়, তাহলে ওই ফ্রেজটার নাম হবে কি? অ্যাডভার্ব ফ্রেজ। খেয়াল করেন, হি কেম টু মি, সে এসেছিল। হি কেম, সে এসেছিল। কেন এসেছিল? আমাকে দেখার জন্য। হ্যাঁ, হি কেম, সে কেন এসেছিল? আমাকে দেখার জন্য। হ্যাঁ, জাকির স্যার কেন আসবেন? আপনাদের সাথে সাক্ষাৎ করতে, আপনাদের সাথে দেখা করতে, আপনাদেরকে পরামর্শ দিতে। হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে বলেছি যে জাকির স্যার খুব অল্প দিনের ভিতরে, এই সপ্তাহের ভিতরে খুলনাতে আসবে। আমি তাকে ইনভাইট করেছি। আমি খুলনাতে আছি, আমরা দুইজনে মিলে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিএল কলেজ, আজম খান কমার্স কলেজ সহ খুলনা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এবং আপনারা যারা আমাদের দুইজনের ক্লাস দেখেন সবাইকে আমরা ইনভাইট করব, অর্থাৎ কলেজে আমাদের সাথে দেখা করার জন্য 01568948393 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন যে আপনারা কে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন। আমরা আপনাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে 1-2 ঘন্টা করে সময় দিব, আপনাদের সাথে একসঙ্গে দেখা করব, আপনাদের সাথে চা নাস্তা খাবো, আপনাদের সাথে কথা বলবো, পরামর্শ দিব। যারা যারা খুলনাতে আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কে কোথায় আছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানিয়ে দেন। আমি সেইভাবে একটা তালিকা তৈরি করব কে কোথায় আছেন, আমরা সেইভাবে হালকা কিছু চা নাস্তার ব্যবস্থা করব। এবং জাকির স্যার খুব শীঘ্রই আপনাদের সাথে সাক্ষাতের জন্য আসছে খুলনাতে। ওকে, এরপরে আসেন, ম্যাঙ্গোস আর নট অ্যাভেলেবেল। বলেন ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস আর নট, ম্যাঙ্গোস আর নট অ্যাভেল, ম্যাঙ্গোস আর নট অ্যাভেলেবেল, ম্যাঙ্গোস আর নট অ্যাভেলেবেল ইন অল সিজনস। বলেন ইন অল সিজনস। বলেন ম্যাঙ্গোস আর নট অ্যাভেলেবেল ইন অল সিজনস। বলেন এটা কোন ধরনের ফ্রেজ? হি ক্যান স্পিক। বলেন হি ক্যান স্পিক। বলেন হি ক্যান স্পিক লাইক অ্যান, লাইক অ্যান, বলেন লাইক অ্যান ওরাটর। তারপরে বলেন হি কেম হেয়ার, হি কেম হেয়ার, এগুলো সব বিগত সালে চাকরি পরীক্ষা এসেছে। বলেন হি কেম হেয়ার, হি কেম হেয়ার বাই বাস, হি কেম হেয়ার বাই বাস উইথ, হি কেম হেয়ার বাই বাস উইথ হার সিস্টার।
উইথ হার কি বলেন, উইথ হার সিস্টার। হি কেম হেয়ার বাই বাস উইথ হার সিস্টার। উইথ হার কি সিস্টার। এরপরে আসেন, এইগুলো আগে শিখি, এইগুলো আগে আমরা একটু ব্যাখ্যা করে শিখি, তারপরে আমরা বাকি কোশ্চেনে যাব। খেয়াল করেন, তাহলে আমি আপনাদেরকে কি বলেছি বলেন তো, আমি আপনাদেরকে বলেছি অ্যাডভার্ব ফ্রেজ আমরা কিভাবে চিনবো, বাক্যে যে ভার্বটা থাকবে ওই ভার্বকে প্রশ্ন করব। এই যে বাক্যের ভার্ব আছে বলেন, হির পরে একটা ভার্ব আছে না, এই ভার্বটাকে আমরা প্রশ্ন করব কি দিয়ে, কোথায়, কোথায় প্রশ্ন করব, কখন প্রশ্ন করব, কেন প্রশ্ন করব, কিভাবে প্রশ্ন করব, কতবার প্রশ্ন করব, কোন শর্তে। তাহলে বলেন কি বলেন, ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে এগুলো দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, সেই উত্তরটা কি হবে, অ্যাডভার্ব ফ্রেজ। হি কেম, আমি এসে, এসেছিল, কেন এসেছিল, কেন এসেছিল বলেন, কেন দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, কেন এসেছিল, টু সি মি, সে আমাকে দেখতে এখানে এসেছিল। তাহলে কেন, কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তাহলে এটা কোন ধরনের ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। বলেন ম্যাঙ্গোস আর নট অ্যাভেলেবেল, ম্যাঙ্গো আমগুলো অ্যাভেলেবেল না, আমগুলো কি না, অ্যাভেলেবেল না, ইন অল সিজনস, কোন সময়ে, যে কোনো সিজনে, অর্থাৎ সব সিজনে। বলেন ম্যাঙ্গোস আর নট অ্যাভেলেবেল, আমগুলো অ্যাভেলেবেল না, কখন অ্যাভেলেবেল না, হোয়েন দিয়ে কোশ্চেন করছি, হোয়েন বা কখন দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যায়, ইন অল সিজনস মানে সকল সিজনে আম পাওয়া যায় না ভাই, আম একটা সিজনে পাওয়া যায়, শীতকাল, গরমকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, সব কালেই কিন্তু আপনি আম পাবেন না, আম একটা সিজনে হয়। কথা বুঝছেন, তাহলে এই ইন অল সিজনস, কোন সিজনে, ইন অল সিজনস, তাহলে এটা হবে একটা অ্যাডভার্ব ফ্রেজ। এটা কি হবে বলেন, অ্যাডভার্ব ফ্রেজ হবে। বলেন হি ক্যান স্পিক লাইক অ্যান অরেটর, হি ক্যান স্পিক, সে কিভাবে কথা বলে, সে কথা বলতে পারে, লাইক অ্যান অরেটর, একজন বক্তৃতার, হ্যাঁ লাইক অ্যান অরেটর, একজন বক্তৃতার মতো, একজন কি বক্তৃতার মতো, বক্তার মতো। বলেন হি লাইক অ্যান কি অরেটর, হি ক্যান স্পিক, সে কথা বলতে পারে, লাইক অ্যান ওরাটর, একজন হ্যাঁ কি বক্তার মতো, লাইক মানে এখানে মতো, বলেন এইখানে লাইক মানে কিন্তু পছন্দ করা না, এই লাইক মানে কি মতো। হি কেম হেয়ার, সেখানে এসেছিল, বাই বাস, কিভাবে, বাসে করে, উইথ হার সিস্টার। তাহলে বলেন হি কেম হেয়ার, সেখানে এসেছিল, কিভাবে এসেছিল, বাই বাস, বাসে করে, কেন, কিভাবে, কার সাথে এসেছিল, উইথ হার সিস্টার। তাহলে আমরা এখানে দুইটা অ্যাডভার্ব পাচ্ছি, একটা হলো বাই বাস, একটা হলো উইথ হার সিস্টার। তাহলে প্রথম হি কেম হেয়ার, সেখানে এসেছিল, কিভাবে, বাই বাস, বাসে করে। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, বাই বাস। কার সাথে এসেছিল, উইথ হার সিস্টার, সে তার বোনের সাথে এখানে এসেছিল, সে তার বোনের সাথে কি এখানে এসেছিল। ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। মাঝে মাঝে নেট প্রবলেম হচ্ছে, কিন্তু করার কিছু নাই, ঠিক হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন কিনা ক্লিয়ারলি একটু জানান আমাকে, ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। এই এই নিয়মটা সবাই বুঝতে পেরেছেন কিনা, এই নিয়মটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু জানান, এই নিয়মটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু জানান, এই নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা, ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কতবার, কোন শর্তে, কার সাথে, এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেই উত্তরটা কি হবে, অ্যাডভার্ব ফ্রেজ। হি কেম টু সি মি, সে কেন এখানে এসেছিল, আমাকে দেখার জন্য এখানে এসেছিল। তাহলে কেন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব ফ্রেজ। ম্যাঙ্গোস আর নট অ্যাভেলেবেল, আম অ্যাভেলেবেল নয়, কখন, ইন অল সিজনস, যে কোনো ঋতুতে, যে কোনো ঋতুতে, যে কোনো সময়ে। বলেন অ্যাডভার্ব ফ্রেজ। হি ক্যান স্পিক, সে কথা বলতে পারে, লাইক অ্যান ওরাটর, একজন কি বক্তার মতো, লাইক মানে এখানে মতো, পছন্দ করে না। হি কেম হেয়ার, সে এখানে এসেছিল, বাই বাস, বাসে করে, কার সাথে, উইথ হার সিস্টার, সে তার বোনের সাথে বাসে করে এখানে এসেছিল। ক্লিয়ার কিনা সবাই বলেন, যদি ক্লিয়ার হয় তাহলে আমি কি পরবর্তী ধাপে যেতে পারি কিনা, আমি কি পরবর্তী রুলে যেতে পারি কিনা বলেন, আমি কি পরবর্তী রুলে যেতে পারি কিনা।
আমি কি পরবর্তী রুলে যেতে পারি কিনা একটু কমেন্ট করে বলেন। প্রিয় ভাই বোন আমার, পরবর্তী রুলে আমি যেতে পারি কিনা। ওকে, তাহলে আমরা পরবর্তী অ্যাডভার্ব ফ্রেজের আরো একটা নিয়ম আছে, আমরা সেই নিয়মটা এখন শিখব। আবারও একটা আমি আপনাদেরকে, হ্যাঁ আমরা পরবর্তী নিয়মে যাব। আমি আপনাদেরকে একটা শুভ সংবাদ দিয়েছি। শুভ সংবাদটা কি, আমি এই মুহূর্তে খুলনাতে আছি এবং বেশ কিছুদিন আমি খুলনাতে থাকবো। জাকির স্যারকে আমি খুলনাতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। কেন? কারণ আপনাদের জন্য আমরা চাচ্ছি যে আমি ইংলিশ টিচার এবং জাকির স্যারের ম্যাথ টিচার, আপনারা দুইজন মিলে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাদের পেজে নিয়মিত আমাদের ক্লাস দেখেন, আমাদের দুইজনকে যারা আপনারা পছন্দ করেন, আমাদের পেজ থেকে যারা আমাদের ক্লাস করেন, আপনাদেরকে সরাসরি কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি জাকির স্যারকে আমন্ত্রণ জানিয়েছি। হয়তো এই সপ্তাহের ভিতরে জাকির স্যার খুলনাতে আসবে এবং আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিএল কলেজ, খুলনা আজম খান কমার্স কলেজ, খুলনা সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা মহিলা কলেজ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা সরকারি কলেজ সহ খুলনার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যারা অনার্স মাস্টার্সে অধ্যয়নরত আছেন অথবা পড়া শেষ হয়ে গেছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমরা আপনাদের সাথে দেখা করার জন্য আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাব। অর্থাৎ আমরা খুলনা বিএল কলেজ ক্যাম্পাসে যাব, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাব, খুলনা আজম খান কমার্স কলেজে ক্যাম্পাস যাব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাব, খুলনা সুন্দরবন আদর্শ কলেজে যাব, খুলনা মহিলা কলেজ, এই প্রতিষ্ঠানগুলোতে যে বা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন বা আমাদের পেজে যুক্ত আছেন, আমাদের ক্লাস দেখেন, আমাদেরকে পছন্দ করেন, আমরা সরাসরি আপনাদের সাথে দেখা করব, আপনাদেরকে পড়াশোনার বিষয়ে পরামর্শ দিব এবং আপনাদের সাথে আমরা বসে দুইজনে মিলে কিছু চা নাস্তা কফি খাওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। এই জন্য আপনারা যে যেখান থেকে আমাদের ক্লাসগুলো দেখছেন, খুলনাতে যারা আছেন বা আমাদের সাথে দেখা করতে পারবেন, আমাদের কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে চান, তারা এই নাম্বারটা 01568948393, বলেন 01568948393, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন। এই নাম্বারে আপনারা আমার এটা দেখাশোনার পরে, আপনারা আমার এই কথা শোনার পরে যারা যারা খুলনাতে আছেন বা খুলনার আশপাশের জেলাগুলোতে আছেন, আমাদের সাথে দুজনের সাথে দেখা করতে চান, সরাসরি আমাদের কাছ থেকে কিছু হালকা চা নাস্তা কফি বিস্কুট খেতে চান, তারা 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। দিয়ে আপনি খুলনাতে আসে আপনার নামটা বলবেন, খুলনাতে আপনি কোথায় আছেন বা কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন বা এখন করছেন এটা লিখে দেবেন। আমি আপনাদের নামটা বা এটা লিখে রাখবো, লিখে রেখে সেইভাবে আমরা সেখানে দেখা করতে যাব, আপনাদের জন্য হালকা চা নাস্তার ব্যবস্থা ইনশাল্লাহ করব। ঠিক আছে? তাহলে আজকের থেকে আপনারা যে আমার লাইভ ক্লাসটা দেখছেন বা রেকর্ড ক্লাস দেখবেন, এটা শোনার পরে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরটা নাম্বারটা লিখে রাখবো এবং নামটা লিখে রাখবো, আমরা আপনাদের জন্য হালকা কিছু চা নাস্তাও খাওয়াবো, যার দুইজনে মিলে আপনাদের পরামর্শ দিব ইনশাল্লাহ। ঠিক আছে? এরপরে আমরা অ্যাডভার্ব ফ্রেজের বাকি অংশ আমরা পড়বো। খেয়াল করেন, প্রেপোজিশন দিয়ে অ্যাডভার্ব ফ্রেজ গঠিত হয়। দেখেন, প্রেপোজিশন দিয়ে অ্যাডভার্ব ফ্রেজ, বলেন প্রেপোজিশন দিয়ে অ্যাডভার্ব ফ্রেজ গঠিত হয়। বলেন প্রেপোজিশন দিয়ে কি হয়? অ্যাডভার্ব ফ্রেজ গঠিত হয়। যেমন আই অ্যাম ইন দ্য ক্লাস, বলেন আই অ্যাম ইন দ্য ক্লাস, এই যে ইন দ্য ক্লাস এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। দ্য বয় ইজ অন দ্য রোড, বলেন দ্য বয় ইজ অন দ্য রোড, বলেন দ্য বয় ইজ অন দ্য রোড, বলেন অন দ্য রোড, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ।
দেখেন দ্য বয় আই অ্যাম ইন দ্য ক্লাস, আমি কোথায়, আই অ্যাম ইন দ্য ক্লাস আমি কোথায়, ক্লাসে। বলেন আই অ্যাম ইন দ্য ক্লাস, আমি প্রশ্ন করি আমি কোথায়, আমি এখন ক্লাসে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তরটা কি অ্যাডভার্ব ফ্রেজ। বলেন দ্য বয় ইজ অন দ্য রোড, বালকটি কোথায়, বালকটি কোথায়, বলেন বালকটি কোথায়, বালকটি রাস্তায়, বালকটি কোথায়, বালকটি রাস্তায়, বালকটি কোথায়, বলেন বালকটি হলো রাস্তায়। তাহলে বলেন এই যে বি ভার্ব, এই যে প্রেপোজিশন দিয়ে কোন ফ্রেজ গঠিত হয়েছে, বলেন এই যে ইন দা, ওয়ান, এগুলো প্রেপোজিশন দিয়ে সাধারণত কোন ফ্রেজ গঠিত হয়, অ্যাডভার্ব ফ্রেজ গঠিত হয়। বলেন উই ওয়ার, পরীক্ষা এসেছে, উই ওয়ার, উই ওয়ার ওয়েটিং, উই ওয়ার ওয়েটিং ফর, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। বলেন ফর দ্য বাস, এইটা 26তম বিসিএস এর 26তম বিসিএস এর একটা কোশ্চেন ছিল। বলেন উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, আমরা অপেক্ষা করছি কিসের জন্য, বাসের জন্য। তাহলে ফর দ্য বাস এটা বলেন একটা অ্যাডভার্ব ফ্রেজ, এই ফর দ্য বাস এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। এগুলো সব কোন ধরনের ফ্রেজ, বলেন ইন দ্য ক্লাস, ইন দিয়ে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে অ্যাডভার্ব ফ্রেজ। বলেন দ্য বয় ইজ অন দ্য রোড, বলেন অন দিয়ে, ওয়ান প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। বলেন উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, বলেন ফর দ্য বাস এটা একটা কোন ধরনের ফ্রেজ, এইটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। এটা কোন ধরনের ফ্রেজ, বলেন অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমরা দেখলাম প্রেপোজিশন দিয়ে কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ শুরু হয়। আবার ভার্বকে যদি কোথায়, কখন, কেন, কিভাবে, কতবার, কোন শর্তে, কার সাথে, এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেই উত্তরটা কোন ধরনের ফ্রেজ হবে, অ্যাডভার্ব ফ্রেজ হবে। কোন ধরনের ফ্রেজ হবে বলেন তো, অ্যাডভার্ব ফ্রেজ হবে। ওকে। আর যারা এখনও আমার কাছ থেকে পিডিএফ নেন নাই, তারা এই নাম্বারে, অর্থাৎ এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ চাই লিখে নক দিলে যে কোনো চাকরির পরীক্ষার পিডিএফ আপনারা একবারে ফ্রিতে পেয়ে যাবেন। বলেন 01568948393, এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করে আপনারা বলেন পিডিএফ চাই, আমি যে কোনো চাকরির পরীক্ষার পিডিএফ, নোট, শিট, বই, হ্যান্ড নোট সব পিডিএফ আপনাদের একবারে বিনামূল্যে, একটা পয়সাও নেওয়া, একটা টাকা না, একটা পয়সাও নিব না, একবারে ফ্রিতে যে কোনো চাকরি পরীক্ষার বই, নোট, শিটের পিডিএফ আপনারা ফ্রি পাবেন। 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে। হ্যাঁ বইটা দেওয়া যাবে, সমস্যা নেই, বইটা দেওয়া যাবে। আমাকে দেখতে হবে, আমার কাছে পিডিএফ আছে সব, কিন্তু কোন ফাইলে, কোন ফোল্ডারের ভিতরে কোনটা আছে এটা একটু খুঁজে বের করে দেখতে হবে। হ্যাঁ, দেখে আমি সবগুলো দিতে পারবো, সমস্যা নেই। এবার আসেন ভার্বাল ফ্রেজ। এবার আমরা পড়বো ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ। এবার আমরা পড়বো ভার্বাল ফ্রেজ। দেখেন ভার্ব প্লাস, বলেন ভার্ব প্লাস, ভার্ব প্লাস প্রেপোজিশন, বলেন ভার্ব প্লাস প্রেপোজিশন, ভার্ব প্লাস প্রেপোজিশন সমান সমান হলো, সমান সমান কি বলেন, ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ, ভার্ব প্লাস প্রেপোজিশন সমান কি বলেন তো, ভার্বাল ফ্রেজ। ভার্বাল, স্যার পিডিএফ এখনো পাননি? পিডিএফ আমার কাছ থেকে যারা এখনো পিডিএফ পান নাই, ফ্রি পিডিএফ নেবেন, একটা টাকা লাগবে না। ফ্রি পিডিএফ নিতে গেলে শুধু একটু কষ্ট করতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতে হবে যে পিডিএফ চাই। 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে শুধু বলতে হবে স্যার পিডিএফ চাই। যে কোনো চাকরির পরীক্ষার বই, নোট, শিট, কোশ্চেন ব্যাংক, হ্যান্ড নোট সব কিছুর পিডিএফ, একটা টাকাও দেওয়া লাগবে না, একবারে ফ্রি পিডিএফ নিতে শুধু আপনাকে 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই নাম্বারে গ্রুপে পিডিএফ দেওয়া যায় না, গ্রুপে পিডিএফ দেওয়া যায় না, পিডিএফ দিতে হয় হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপে না 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ফ্রি পিডিএফ পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর আসেন ভার্ব প্লাস প্রেপোজিশন দিয়ে শুরু হলে সেটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ। যেমন যেমন দেখেন শি লুকস আফটার, বলেন শি লুকস আফটার, শি লুকস আফটার হার মাদার, বলেন শি লুকস আফটার হার কি, মাদার। এই যে লুকস আফটার, এই লুকস আফটার, এই লুকটা হলো, বলেন এই লুকটা হলো এখানে একটা ভার্ব, বলেন লুকটা এখানে কি ভার্ব, আর আফটারটা কি প্রেপোজিশন। লুকটা হলো ভার্ব, আফটারটা কি প্রেপোজিশন। তাহলে ভার্ব আর প্রেপোজিশন মিলে এই অংশটাকে কি বলা হয়, ভার্বাল ফ্রেজ। বলেন ভার্ব আর প্রেপোজিশন একসাথে যুক্ত হলে সেটাকে বলা হয় কি, ভার্বাল ফ্রেজ।
ভার্ব আর প্রেপোজিশন একসাথে মিলে সেইটাকে কি বলা হয়? ভার্বাল ফ্রেজ বলা হয়। কথা বুঝছেন কিনা? ভার্বাল ফ্রেজ মানে হলো ভার্ব প্লাস প্রেপোজিশন। ভার্বাল ফ্রেজ মানে কি? ইংরেজি নাকি যে কোনো বিষয়ে, এই শুধু ইংরেজি না, বাংলা, ইংরেজি, আইসিটি, কম্পিউটার, সাধারণ জ্ঞান, বাংলাদেশ অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক অ্যাফেয়ার্স, ম্যাথ, সব সাবজেক্টের পিডিএফ পেতে গেলে, ফ্রিতে যে কোনো সাবজেক্টের পিডিএফ নিতে গেলে শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দিয়ে দিব। শুধু ইংলিশ না, যে কোনো সাবজেক্টের, যে কোনো টপিকের, যে কোনো নোটের, যে কোনো বইয়ের, বাজারে যত বই আছে, নোট আছে, শিট আছে, অ্যান্ড নোট আছে, সব বইয়ের পিডিএফ পাবেন শুধুমাত্র 01568948393 এই নাম্বারে। শুধু ইংলিশ না, যে কোনো সাবজেক্ট আপনার যে পিডিএফ দরকার সেই পিডিএফ পাবেন। যে কোনো পিডিএফ, হ্যাঁ, যারা এখনও পান নাই, আমি অনেক পিডিএফ দিয়েছি, যারা এখনও পান নাই তারা এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, আমি ক্লাস শেষে দিব 01568948393। যারা এখনও পান নাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি এখনই দিয়ে দিব ক্লাস শেষে। ওকে, দেখেন, আমি যদি বলি সি লুকস আফটার হার মাদার, সে তার মাকে দেখাশোনা করে, তাহলে এইটা কি? এইটা বলেন ভার্ব প্লাস প্রেপোজিশন, মানে সেটা হলো ভার্বাল ফ্রেজ। ভার্ব প্লাস প্রেপোজিশন মানে কি? ভার্বাল ফ্রেজ। এরপর আমরা পড়ব কনজাংশনাল ফ্রেজ কোনগুলো, খেয়াল করেন। এরপরে আমরা পড়ব কনজাংশনাল ফ্রেজ। আমরা এরপরে পড়ব কনজাংশনাল ফ্রেজ কোনগুলো সেগুলো। কনজাংশনাল ফ্রেজগুলো দেখেন, কনজাংশনাল ফ্রেজ হলো অ্যাজ ওয়েল অ্যাজ, as well as far as, as soon as long as, no sooner than, hardly when, scarcely when, বলেন এগুলো। নট অনলি বাট অলসো, বলেন নট অনলি বাট অলসো, বলেন as well as far as soon as long as, no sooner than, hardly when, scarcely when, হ্যাঁ। তারপরে বলেন নট অনলি বাট অলসো, এগুলো সব কি বলেন? এগুলো সব হলো কনজাংশনাল ফ্রেজ। এই ফ্রেজগুলোর নাম কি বলেন তো? এই ফ্রেজগুলোর নাম হলো কনজাংশনাল ফ্রেজ। বলেন এছাড়া আরও আছে অ্যাজ ইফ, অ্যাজ দো, বলেন অ্যাজ ইফ, ইন কেস, ইন কেস, ইন অর্ডার দ্যাট, এগুলো সব হলো কি বলেন? কনজাংশনাল ফ্রেজ। এগুলো সব কি? as much as, as many as, এগুলো সবই কনজাংশনাল ফ্রেজ। তা আরও আছে দেখেন, এইদার অর, নেইদার নর, বোথ অ্যান্ড। দেখেন এই যে কনজাংশনাল ফ্রেজ, এই কনজাংশনাল ফ্রেজগুলো খুব সুন্দর করে নোট করে রাখেন। এর বাইরে কনজাংশনাল ফ্রেজ আর পড়তে হবে না, এই কনজাংশনাল ফ্রেজগুলো পড়লেই যথেষ্ট। বলেন এই স্যার আপনার গ্রুপে দিয়েন। গ্রুপে আসলে দেখা যাবে পরে। দেখেন as well as far as soon as long as no sooner than, hardly when, scarcely when অথবা বিফোর, when অথবা কি বিফোর। বলেন নট অনলি বাট অলসো, as if, as though, in case, in order that, as much
অ্যাজ মেনি অ্যাজ, এইদার ডট ডট অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো এবং বথ ডট ডট অ্যাট, এগুলোকে বলা হয় কনজাংশনাল ফ্রেজ। এগুলোকে বলা হয় কি? কনজাংশনাল ফ্রেজ। বলেন এই কনজাংশনাল ফ্রেজগুলো পড়লে এর বাইরে একটা আসবে না। আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, খেয়াল করেন। অ্যাজ ওয়েল অ্যাজ, কনজাংশনাল ফ্রেজ কোনগুলো? অ্যাজ ওয়েল অ্যাজ ফার অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ নো সুনার ডট ডট দেন, হার্ডলি ডট ডট হোয়েন, স্কার্সলি ডট ডট হোয়েন অথবা বিফোর, নট অনলি বাট অলসো। বলেন অ্যাজ ইফ, অ্যাজ দো, ইন কেস, ইন অর্ডার দ্যাট, অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ, এইদার অর, নেইদার নর এবং অ্যান্ড নট। এগুলো কি বলেন? এগুলো হলো কনজাংশনাল ফ্রেজ। এগুলো কি? কনজাংশনাল ফ্রেজ। গুড, এগুলো হলো কনজাংশনাল ফ্রেজ। তাহলে এই কনজাংশনাল ফ্রেজগুলো সবাই একটু লিখে রাখেন। এই কনজাংশনাল ফ্রেজগুলো কি সবাই একটু লিখে রাখেন। বলেন সবাই লেখা হয়েছে কিনা? সবার এগুলো লেখা হয়েছে কিনা? যদি লেখা হয়ে থাকে তাহলে একটু কি ডান লেখেন, বা কনজাংশনাল ফ্রেজগুলো যদি লেখা হয়ে থাকে তাহলে একটু ডান লেখেন। কনজাংশনাল ফ্রেজগুলো যদি লেখা হয়ে থাকে তাহলে একটু ডান লেখেন সবাই। কনজাংশনাল ফ্রেজগুলো যদি লেখা হয়ে থাকে তাহলে সবাই কি করবেন? একটু ডান লিখবেন। কনজাংশনাল ফ্রেজগুলো লেখা হলে সবাই কি করবেন বলেন তো? হ্যাঁ, নিচেরটা দেখা যায় না? আচ্ছা, নিচেরটা হচ্ছে বথ ডট ডট অ্যান্ড। ওকে, তাহলে এরপরে আমরা আরেকটা ফ্রেজ শিখব। এইগুলো মুখস্থ করবেন, এর বাইরে পড়া লাগবে না। এবং আপনাদের জন্য যে শুভ সংবাদটা আমি দিয়েছি, আবারও বলে দিচ্ছি, আমি এই মুহূর্তে খুলনাতে আছি এবং জাকির স্যার, ম্যাথের জাকির স্যার খুলনাতে আসবে এই সপ্তাহের ভিতরে। অর্থাৎ আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিএল কলেজ, খুলনা আজম খান কমার্স কলেজ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা মহিলা কলেজ এবং সুন্দরবন কলেজ সহ খুলনার ভিতরে যে কলেজগুলো আছে, আপনারা যারা পড়াশুনো করেন, আমরা এবং জাকির স্যারের যে ক্লাসগুলো যারা দেখেন, আমরা আপনাদের সাথে দেখা করতে যাব। অর্থাৎ আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা একটু সময় দিব, আপনাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব। যারা যারা খুলনাতে আছেন তারা এই নাম্বারে 01568948393, 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার নাম এবং আপনি খুলনায় কোথায় আছেন বা কোন প্রতিষ্ঠানে পড়াশুনো করছেন সেটা জানাবেন। তাহলে আমরা আপনাদের সাথে দেখা করতে যাব, আপনাদের সাথে হালকা চা নাস্তা খাবো। হ্যাঁ, আপনারা কে কে আছেন একটু জানাবেন, তাহলে কোথায় কে আছেন, কয়জন আছেন, হ্যাঁ আমরা একটু নাস্তা করবো। এর জন্য আমাদের সেইভাবে আমরা কয়জন আছেন আমরা একটা তালিকা রাখবো, বা আমরা একটু আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবো যে কতজন আমাদের সাথে কোন জায়গা থেকে দেখা করতে আসবে। তাহলে আমরা এই খুলনার ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যে যে আমাদের সাথে দেখা করতে চান এই সপ্তাহের ভিতরে বা আগামী সপ্তাহের ভিতরে, তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে জানাবেন। আমি তার তালিকাটা রাখবো এবং সেইভাবে আমরা একটা হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর যারা যারা এখনও পর্যন্ত পিডিএফ পান নাই, যারা এখনও পর্যন্ত পিডিএফ পান নাই, পিডিএফের জন্য এই নাম্বারে এখনই নক দিবেন। ক্লাস শেষে পিডিএফের জন্য নক দিবেন, অথবা খুলনাতে কে কে আছেন এই নাম্বারেই নক দিবেন। আমি দুইটাই আমার কাছে থাকবে নাম্বারটা। হ্যাঁ, এরপরে আসেন আমরা প্রেপোজিশনাল ফ্রেজটা আলোচনা করব। প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল কি বলেন? প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজটা কি? প্রেপোজিশনাল ফ্রেজের মূলত এর যে দেখেন, প্রেপোজিশন যে ফ্রেজ প্রেপোজিশনের কাজ করে বা প্রেপোজিশন দিয়ে শুরু, বলেন প্রেপোজিশন দিয়ে, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শুরু হলে, প্রেপোজিশন দিয়ে শুরু হলে সেটি, প্রেপোজিশন দিয়ে শুরু হলে এবং প্রেপোজিশন দিয়ে শুরু হলে এবং আগেও প্রেপোজিশন, আগেও কি প্রেপোজিশন ও পরেও প্রেপোজিশন থাকলে, পরেও প্রেপোজিশন থাকলে সেটি প্রেপোজিশনাল ফ্রেজ হয়। সেটি কি হয়? প্রেপোজিশনাল। সেটি প্রেপোজিশনাল ফ্রেজ হয়। সেটি কি হয়? প্রেপোজিশনাল ফ্রেজ হয়। অর্থাৎ আগেও প্রেপোজিশন, পরেও প্রেপোজিশন যদি থাকে,
অথবা প্রেপোজিশন দিয়ে শুরু হয়, তাহলে সেটা কি হয়? প্রেপোজিশনাল ফ্রেজ হয়। কি হয়? প্রেপোজিশনাল ফ্রেজ হয়। দেখেন এই যে বাক্যটা, এইটা আমরা আবার লিখি উই ওয়ার ওয়েটিং। বলেন উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। উই আর ওয়েটিং ফর দ্য বাস। এই ফর দ্য বাস, এই ফর দ্য বাস এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ, কিন্তু অপশনে যদি অ্যাডভার্ব ফ্রেজ না থাকে সেই ক্ষেত্রে এইটাকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজও বলতে পারি। কেন? কারণ প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। খেয়াল করেন, প্রেপোজিশন দিয়ে শুরু হলে সেই ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব ফ্রেজও হতে পারে, কিন্তু অপশনে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজের প্রকৃত উত্তরটা না থাকে তখন প্রেপোজিশন দিয়ে শুরু হওয়ার কারণে যে কোনো ফ্রেজকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া যে কোনো ফ্রেজকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারবো। তাহলে প্রেপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় তাহলে সেই ফ্রেজটাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলা যাবে, যদি সেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ হলেও সেটা অপশনে না থাকে। কিন্তু দেখেন আমরা যদি বলি দ্য গার্ডেন, দ্য গার্ডেন, দ্য গার্ডেন ইন ফ্রন্ট, বলেন দ্য গার্ডেন ইন ফ্রন্ট, দ্য গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। বলেন দ্য গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। দেখেন ইন ফ্রন্ট, এই ইন আর ফ্রন্ট, বলেন ফ্রন্টের আগে ইন আছে পরে অফ আছে, তার মানে যদি কোনো যদি কোনো ফ্রেজের আগে এবং পরে, যদি কোনো ফ্রেজের আগে এবং পরে প্রেপোজিশন থাকে সেটাকে আমরা নিশ্চিতভাবে প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারবো। যদি কোনো ফ্রেজের আগে এবং পরে প্রেপোজিশন থাকে তাহলে ওই ফ্রেজটাকে আমরা কি বলতে পারবো? প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারবো। দেখেন ইন ফ্রন্ট, এই ফ্রন্টের আগে একটা ইন আছে পরে একটা অফ আছে, অর্থাৎ ইন আর অফ দুইটা প্রেপোজিশন দুই পাশে আছে, অর্থাৎ যে ফ্রেজের আগে এবং পরে, অর্থাৎ ইন ফ্রন্ট অফ এই ফ্রেজের আগে এবং পরে দুইটা কি আছে? প্রেপোজিশন আছে, তাহলে এটাকে অবশ্যই প্রেপোজিশনাল ফ্রেজ বলতে হবে। তাহলে যে ফ্রেজের আগে এবং পরে কি আছে? প্রিপোজিশন আছে, সেটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। দেখেন এরকম আরও আছে বাই ডিন্ট অফ, বলেন বাই ডিন্ট অফ, বলেন বাই ডিন্ট অফ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। বলেন ইন লিউ অফ, বলেন ইন লিউ, ইন লিউ অফ, বলেন ইন লিউ অফ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। বলেন ইন স্পাইট অফ, বলেন ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। বলেন ইন স্পাইট অফ, ইন স্পাইট, ইন স্পাইট অফ, কারণ স্পাইটের আগে একটা ইন আছে পরে একটা অফ আছে, তাহলে ইন স্পাইট অফ এটা একটা প্রিপোজিশন ফ্রেজ। বাই ডিন্ট অফ, ডিন্টের আগে একটা প্রিপোজিশন বাই পরে একটা প্রিপোজিশন অফ আছে, তাহলে বাই ডিন্ট অফ একটা প্রিপোজিশনাল ফ্রেজ। বলেন ইন লিউ অফ, লিউ এর আগে একটা ইন প্রিপোজিশন আছে পরে একটা অফ প্রিপোজিশন আছে, তাহলে আগে একটা প্রিপোজিশন পরে একটা প্রিপোজিশন থাকলে সেটা অবশ্যই কি হবে? প্রিপোজিশন ফ্রেজ হবে। যেমন ইন কেস অফ, দেখেন ইন কেস অফ, বলেন ইন কেস অফের আগে একটা ইন আছে পরে একটা অফ আছে, তাহলে ইন কেস অফ এটা একটা কি বলেন তো? প্রিপোজিশনাল ফ্রেজ। বলেন ফর দ্য স্যাক অফ, বলেন ফর দ্য স্যাক অফ, বলেন ফর দ্য স্যাক অফ, বলেন ফর দ্য স্যাক অফের আগে একটা ফর প্রিপোজিশন আছে পরে একটা অফ প্রিপোজিশন আছে, তাহলে এই ফর দ্য স্যাক অফ একটা প্রিপোজিশনাল ফ্রেজ। বলেন তাহলে ইন স্পাইট অফ আগেও প্রিপোজিশন পরেও প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ। বলেন ইন কেস অফ, তাহলে আগে ইন পরে অফ, তাহলে দুই পাশে দুইটা প্রিপোজিশন, তার মানে এটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, যদি অ্যাডভার্বিয়াল এবং প্রিপোজিশনাল ফ্রেজ দুইটা অপশনে থাকে সেক্ষেত্রে অ্যাডভার্ব ফ্রেজটাকে অ্যান্সার করব আমরা। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্ব হচ্ছে তাহলে আমরা আগে অ্যাডভার্ব ফ্রেজ অ্যান্সার করব। যদি অ্যাডভার্ব ফ্রেজ না থাকে, যেমন উই আর ওয়েটিং ফর দ্য বাস, এই প্রশ্নটায় যদি অ্যাডভার্ব ফ্রেজ অ্যান্সারে থাকে, অপশনে যদি অ্যাডভার্ব ফ্রেজ থাকে তাহলে আমরা অ্যাডভার্ব ফ্রেজ অ্যান্সার করব, যদি অ্যাডভার্ব ফ্রেজ না থাকে তখন আমরা প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্সার করব। আর আগে প্রিপোজিশন পরে প্রিপোজিশন থাকলে এটা অধিকাংশ সময়ে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়। যেমন এইগুলো প্রিপোজিশনাল ফ্রেজও হবে। হ্যাঁ, এগুলো সাধারণত অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় না। আগে একটা প্রিপোজিশন পরে একটা প্রিপোজিশন থাকলে এগুলো সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজই হবে। ওকে, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ আমরা দেখলাম। এবার আমরা একটা মাত্র ফ্রেজ বাকি আছে, সেটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজটা পড়ার পরে আমাদের ফ্রেজটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দেখেন ইন্টারজেকশনাল ফ্রেজ, বলেন ইন্টারজেকশনাল,
বলেন ইন্টারজেকশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজটা পড়ার পরে আমাদের ফ্রেজ শেষ হবে ইনশাল্লাহ। তাহলে ইন্টারজেকশন দেখেন, আমি আপনাদেরকে বলেছি যে আগামী আগামী সপ্তাহ এই সপ্তাহের ভিতরে জাকির স্যার খুলনাতে আসবে, এবং জাকির স্যার ম্যাথের টিচার এবং আমি ইংলিশ স্যার, আমরা দুজনেই খুলনাতে যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিএল কলেজ, খুলনা আজম খান কমার্স কলেজ, খুলনা সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা মহিলা কলেজের যে স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করছেন বা আমাদের ক্লাসগুলো দেখেন, যারা এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়া চলমান আছে অথবা পড়া শেষ হয়ে গেছে, খুলনা শহরে অবস্থান করছেন, আমরা তাদের সঙ্গে সঙ্গে দেখা করব এবং আপনাদের সাথে গল্প করব, পড়াশোনার বিষয়ে পরামর্শ দিব। তাছাড়া আমরা আপনাদের সাথে কিছু চা কফি খাবো বসে। এর জন্য জাকির স্যার আসবে এবং জাকির স্যার আর আমি মিলে 1-2 দিন সময় আপনাদের সাথে দিব। যারা যারা খুলনাতে আছেন তারা অবশ্যই এই নাম্বারটাতে, তারা অবশ্যই কি করবেন বলেন, তারা অবশ্যই এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি খুলনার কোথায় আছেন বা কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করছেন, আপনার নামটা এবং খুলনার কোথায় আছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, সেটা আমাকে নক দিবেন। তাহলে আমরা সেইভাবে আমরা হালকা চা কফি নাস্তার ব্যবস্থা করব। তাহলে আপনারা কে কোথায় আছেন সেটা জানলে ভালো হবে। 01568948393 এই নাম্বারে অবশ্যই আমাকে নক দিয়ে রাখবেন, তাহলে আমরা সেইভাবে একটা প্রস্তুতি নিয়ে রাখবো, ঠিক আছে? আর পিডিএফ যার যা লাগবে সেই নাম্বারে নক দিবেন। আসেন, ইন্টারজেকশনাল ফ্রেজ বলেন, হোয়াট এ পিটি হি হ্যাজ ব্রোকেন দ্য লেগ। বলেন হোয়াট এ পিটি, বলেন হোয়াট এ পিটি বলেন যে কোনো ইন্টারজেকশনাল চিহ্ন, যে কোনো যে ফ্রেজের নিচে ইন্টারজেকশন, যে ফ্রেজের শেষে কি থাকবে, ইন্টারজেকশনাল ফ্রেজ থাকবে, সেটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। বলেন হি হ্যাজ ব্রোকেন হিজ লেগ। বলেন হি হ্যাজ ব্রোকেন হিজ লেগ। বলেন হোয়াট এ প্রিটি, বলেন হোয়াট এ প্রিটি। দেখেন শেষে একটা ইন্টারজেকশনাল সাইন আছে, এই ইন্টারজেকশনাল সাইনটা যে ফ্রেজের শেষে থাকবে তাকে আমরা বলবো ইন্টারজেকশনাল ফ্রেজ। তার মানে হোয়াট এ প্রিটি হি হ্যাজ ব্রোকেন হিজ কি বলেন লেগ। তাহলে এই যে হোয়াট এ প্রিটি শেষে ইন্টারজেকশন বিস্ময়বোধক চিহ্ন, ইন্টারজেকশনাল সাইন বা বিস্ময়বোধক চিহ্ন আছে, এটাকে বলা হবে কি ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল কি বলেন, ইন্টারজেকশনাল ফ্রেজ। তারপরে বলেন বাই গড আই শ্যাল রিমেইন সাইলেন্ট। বলেন বাই গড, বলেন বাই গড, বলেন বাই গড দিয়ে একটা ইন্টারজেকশন সাইন দেওয়া আছে, আই শ্যাল রিমেইন সাইলেন্ট। বলেন আই শ্যাল রিমেইন সাইলেন্ট। বলেন আই শ্যাল রিমেইন কি সাইলেন্ট। তাহলে বাই গড এটা হলো একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। এটা কি বলেন তো, এটা হলো একটা ইন্টারজেকশনাল। ফর গুড স্যাক ডোন্ট বিট দ্য বয়। ফর গুড স্যাক, ফর বলেন ফর গডস, বলেন ফর গড স্যাক, বলেন ফর গড স্যাক, বলেন ফর গড কি ফর গড স্যাক ডোন্ট বিট দ্য বয়। বলেন ডোন্ট বিট, বলেন ডোন্ট বিট দ্য কি বলেন বয়, ডোন্ট বিট দ্য বয়। বলেন ফর গড স্যাক, এই অংশটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। বলেন এই অংশটা কি ইন্টারজেকশনাল ফ্রেজ, এই অংশটা কি বলেন ইন্টারজেকশনাল ফ্রেজ। বলেন গুড হ্যাভেন্স, বলেন গুড হ্যাভেন্স, বলেন গুড হ্যাভেন্স, বলেন গুড হ্যাভেন্স, গুড হ্যাভেন্স, বলেন গুড হ্যাভেন্স। হোয়াট আর ইউ ডুইং, বলেন হোয়াট আর ইউ, বলেন হোয়াট আর ইউ ডুইং, বলেন হোয়াট আর ইউ কি ডুইং। তাহলে গুড হ্যাভেন্স এটা হলো একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। এগুলোর বাইরে আর পড়া লাগবে না, এই সাইটটার ভিতরে আসবে। দেখেন তাই ইন্টারজেকশনাল ফ্রেজ মানে কি, ইন্টারজেকশন মানে বিস্ময় সূচক, ইন্টারজেকশন মানে কি বিস্ময় সূচক। তাহলে বিস্ময় সূচক ফ্রেজ কোনগুলো, যে ফ্রেজগুলো শেষে বিস্ময় সূচক চিহ্ন আছে। দেখেন হোয়াট এ প্রিটি বিস্ময় সূচক চিহ্ন, হি হ্যাজ ব্রোকেন হিজ লেগ। তাহলে হোয়াট এ প্রিটি এটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। বলেন বাই গুড ইন্টারজেকশন সাইন আই শ্যাল রিমেইন সাইলেন্ট। তাহলে বাই গড এটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। বলেন ফর গডস স্যাক, বলেন ফর গড স্যাক ইন্টারজেকশন সাইন দেওয়া আছে, এটা কি এটা ইন্টারজেকশনাল ফ্রেজ। বলেন গুড হ্যাভেন্স ইন্টারজেকশন সাইন দেওয়া আছে, তাহলে গুড হ্যাভেন্স এটা হলো একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। হ্যাঁ ইন্টারজেকশন ফ্রেজ,
হ্যাঁ, 11টায় স্টার্ট হবে, চন্দ্রগ্রহণ হওয়ার কথা ছিল। 11টায় কি স্টার্ট হবে? 11টায় কি স্টার্ট হবে বলেন, 11টায় কি স্টার্ট হবে? আমরা ফ্রেজ মোটামুটি শেষ করে ফেলেছি, ফ্রেজের A to Z আমি আপনাদের পড়িয়ে ফেলেছি। এখন বলেন ফ্রেজটা ক্লিয়ার কিনা, ফ্রেজ ক্লিয়ার হয়েছে কিনা বলেন। আমি আপনাদের ফ্রেজটা শেষ করে ফেলেছি, ফ্রেজটা ক্লিয়ার হয়েছে কিনা, ফ্রেজ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, ফ্রেজটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? আমি আপনাদেরকে চেষ্টা করেছি ফ্রেজের A to Z আপনাদেরকে পড়িয়ে ফেলানোর। বলেন স্যার বুঝলাম, বলেন ফ্রেজটা ক্লিয়ার কিনা। ফ্রেজের A to Z আমি আপনাদের শেষ করে দিয়েছি, অর্থাৎ গতকাল আমরা ফ্রেজ 1-এর উপরে ক্লাস নিয়েছিলাম, আজকে আমরা ফ্রেজ 2-র উপরে ক্লাস নিয়েছি। ফ্রেজ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, ফ্রেজ ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা বলেন। আমার কাছ থেকে PDF পান নাই এমন যদি কেউ থাকে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন যে আমি PDF পাইনি, আমি PDF চাই। যে কোনো চাকরি পরীক্ষার বই নোট শিটের উপরে যদি কারোর PDF এখনও না পেয়ে থাকেন, যে কোনো সাবজেক্ট, শুধু ইংলিশ না, যে কোনো সাবজেক্টের PDF যদি দরকার হয় 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন PDF পাইনি, PDF চাই, আমি ফ্রিতে PDF দিব। কারোর টাকা পয়সা একটা টাকাও খরচ হবে না, আমার পক্ষ থেকে আপনাদের জন্য ফ্রি। আপনারা শুধু পড়বেন আর চাকরি পাবেন, একটা টাকাও খরচ হবে না। আমার কাছে জাকির স্যারের কাছে ইংলিশ পড়বেন আর আমার কাছ থেকে ফ্রি PDF নেবেন, চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমি আপনাদের আগেও বলেছি জাকির স্যারের আমি আপনাদের সাথে দেখা করতে যাব। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলনার ভিতরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে যে পড়াশুনো করছেন বা শেষ হয়ে গেছে, আমরা তাদের সাথে খুলনা শহরে যারা এই মুহূর্তে আছেন, খুলনার ভিতরে যারা আছেন, খুলনা বিশ্ববিদ্যালয়, কমার্স কলেজ, BL কলেজ, সুন্দরবন কলেজ, মহিলা কলেজ, সিটি কলেজে যারা যারা আছেন, পাইনিয়ার কলেজ, সবার সাথে আমরা দেখা করব। সবাইকে আমরা পরামর্শ দিব, হালকা চা নাস্তা কফি খাওয়াবো। যাই যে যুক্ত আছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনার নামটা আর শিক্ষা প্রতিষ্ঠানের নামটা বলবেন, আমি এটা তালিকা করে রাখবো এবং আমরা সেই দিন আপনাদের কিছু হালকা চা নাস্তা আপনাদের সাথে আমরা বসে খাবো ইনশাল্লাহ। তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা PDF-এর জন্য নক দিবেন এবং কে কোথায় আছেন সেটা জানাবেন। তাহলে আজকের মতো আমাদের এখানে ক্লাসটা শেষ হলো। ইনশাল্লাহ আমরা সামনে প্রেপোজিশনের কিছু গুরুত্বপূর্ণ রুল, যে রুলগুলো প্রেপোজিশনের উপর আমরা 2টা ক্লাস নিয়েছি, তবে প্রেপোজিশনের উপরে আরেকটা ক্লাস আমরা নিব, যে প্রেপোজিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে আপনাদের পরীক্ষা কোশ্চেন আসবে এবং যেগুলো আপনারা সাধারণত ভুল করে থাকেন স্টুডেন্টরা, সেরকম কিছু টেকনিক্যাল, কিছু চমক, কিছু কৌশল নিয়ে প্রেপোজিশন সহজ করে দিব ইনশাল্লাহ। সামনে আমরা সেই ক্লাসটা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর যারা এখনও PDF পান নাই অথবা আমার এবং জাকির স্যারের সাথে যাদের দেখা করার সাক্ষাৎ করবেন, পরামর্শ নেবেন, তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে নামটা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামটা বলবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।